নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। সামনে দুর্গাপুজো এসে গেছে। তো এই সামনে দুর্গাপুজোর সকল বন্ধুদের এবং যারা যারা আমাদের এই চ্যানেল দেখেন সকলকে শুভ শারদীয়ার অভিনন্দন অগ্রিম জানাচ্ছি। তো আজ আপনাদেরকে দেখাবো একটা মিক্সচার, যে একটা পপুলার মিক্সচার। তো মিক্সচারটা সার্ভিস করেছি আমি। তো কীরকম কি মিক্সচার, তো আপনাদেরকে চলুন দেখাই। ওকে, এই দেখুন, এই হচ্ছে আপনার অ্যালেন হিট Z24। তো এই মিক্সচারটা আমাদের এখানকারেরই একজনের আছে। তো এই মিক্সচারটা মাঝে মাঝে ফল্ট হয়, বয়সটা অনেকটাই হয়ে গেছে। আর মিক্সচারটা এই মুহূর্তে আমি রেডি করলাম, পেছন দিকটাও ওপেন করা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকমভাবে সার্কিট এদের লাগানো আছে। আর একটা ব্যাপার দেখুন, সামনেতে একটা করে ব্যালেন্স ইনপুট আছে, হ্যাঁ, একটা লাইন আছে আর একটা ইনসার্ট আছে। তো পরপর তিনটে জ্যাক এখানে লাগানো আছে। আর আর কি কি ফিচার্স আছে, তো আমরা দেখি প্রত্যেকটা চ্যানেল, এই যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলের আমরা একবার প্রথমে রিভিউটা করে নিই। ওকে, তো প্রথমেই দেখুন, পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা ব্যালেন্স ইনপুট আছে। আর এরপরে আছে আপনার 16টার পর আছে চারটে আপনার হচ্ছে স্টিরিও ইনপুট। তাহলে 16 17 18 19 20 21 22 23 24, টোটালটা স্টিরিও হয়ে 24 চ্যানেল দাঁড়াচ্ছে। আর ফিচার্সগুলো আপনাকে দেখে দিই পরপর। এখানে আপনার দেখুন গেন আছে, যে গেন নবটা আছে -10 থেকে 63 পর্যন্ত। হ্যাঁ, সরি, -6 থেকে আপনার 63 পর্যন্ত এটা গেনটা আপনার উঠছে। আচ্ছা, এরপরে এখানে একটা নিচেতে দেখুন লেখা আছে 100 হার্জ। তো 100 হার্জ কাট একটা আছে, সুইচ দেওয়া আছে। এখানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি আছে। এরপরে আছে আপনার দেখুন মিড ফ্রিকোয়েন্সি আর মিড, হ্যাঁ, দুটো একসাথে নব দেওয়া রয়েছে, একটা ফ্রিকোয়েন্সির জন্য আর একটা মিডের জন্য। আর নিচে হচ্ছে আপনার লো ফ্রিকোয়েন্সিটা রয়েছে। তো টোটাল 1 2 3 4 চারটে ইকুলাইজার সেকশন। তো আপনারা দেখুন টোটাল চারটে ইকুলাইজার সেকশন। আচ্ছা, এর নিচে দেখুন অক্সলাইন কটা দেয়া আছে। এটা দেয়া আছে দেখুন 1 2 3 4 চারটে অক্স লাইন আছে। চারটে অক্স লাইনের মধ্যে পোস্ট করা যাচ্ছে আপনার 3 4। আর যেটা হচ্ছে 1 2 হচ্ছে প্রি। আচ্ছা, কিন্তু একটা জিনিস আছে, অন্য যে সমস্ত মিক্সচার, বিশেষ করে সাউন্ড ক্র্যাপ মিক্সচার, তো প্রিপোস্টের এইখানে সুইচটা অপশন রাখে যে এখানটা পুশ করে দিলেই হয়। কিন্তু এর সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর হচ্ছে সামনে আছে, এখানে প্রিপোস্টের সুইচগুলো রাখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আছে প্যান। তো এই প্যান অবশ্যই জানেন, লেফট রাইট কন্ট্রোল। আর এইখানে দেখুন মিউট আছে, মিউটের সাথে একটা লাইট দেওয়া রয়েছে, এই মিউটটা অন করলেই লাইটটা জ্বলবে, আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা আছে পিএফএল, হ্যাঁ, পোস্ট ফেডার লেভেল। তো এটা ফেডার লেভেলের আগে আমি সিগন্যালটা দেখতে পারবো। এরপর একটা ঠিক বড় মাপের একটা ফেডার দেওয়া আছে দেখুন, প্রত্যেকটা চ্যানেলেই সেম রয়েছে। আর এই হলো আপনার টোটাল চ্যানেলের সেটিং। আর এরপরে আমরা চলে আসছি স্টিরিওটা। দেখুন পরপর এখানে আপনার চারটে চ্যানেল স্টিরিও আছে, 17 18 19 20 21 22 23 24। এই চারটে চ্যানেল যে স্টিরিও আছে, স্টিরিওর উপরটায় দেখুন এখানে আছে একটা এসটি ইন। তো এর হচ্ছে একটা মাস্টার নব, ট্রাকের একটা মাস্টার নব, যেটা হচ্ছে ভলিউম হয়। আর এটা কিসে পাঠাবো তার জন্য, টু এলআর না টু চ্যানেল, কোনটাতে আমি পাঠাবো তার জন্য একটা ছোট পুশ সুইচ রয়েছে। আর এইখানে একটা ইউএসবি আছে, ইউএসবির জন্য এই সামনে দেখুন একটা কম্পিউটারে কানেক্ট করা। এটা কিন্তু শুধুমাত্র যে একটা ইউএসবি লাগিয়ে গান চলবে তার জন্য নয়, এটা ইউএসবিটা, এই সেটিংটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করার জন্য। তো তার হচ্ছে ভলিউম এইখানটায় রয়েছে।
এখানটা অন অফের সুইচ রয়েছে, সেম একই লেফট রাইটের চ্যানেলে না লেফট রাইটে দেওয়া হবে সেটার একটা এখানে ছোট্ট সুইচ দেওয়া আছে। আর এইখানে দেখুন অক্স 1, অক্স 3 4, 1 2 3 4 আর এলআর প্রি, হ্যাঁ, পোস্ট ফেডারের জন্য যেটা দেখা বলছিলাম যে সামনে থাকে, কিন্তু এটা এখানে রয়েছে। এখানে রয়েছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার। আর আপনাকে আউটপুট সেকশনটা আমি একবার দেখিয়ে দিই, তার আগে দেখি স্টিরিও চ্যানেলটা কিভাবে সেটিংটা দিয়েছে। তো এইখানে যে স্টিরিও চ্যানেল দেখুন 1 2, এর সাথে এখানে আরসি জ্যাকও দেওয়া আছে, আরসি জ্যাক দিয়েও আপনি স্টিরিওটা ইনপুট করতে পারেন, বা P38 পিন দিয়েও আপনি স্টিরিওটা ইনপুট করতে পারেন। আর তার গেন নব হচ্ছে এইটা, এখানে এটা হচ্ছে গেন নব। এর সাথে আপনার এখানে হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর একটা লো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দুটো হচ্ছে ইকুয়ালাইজার সেকশন দেওয়া রয়েছে পরপর। এখানে নিচেটাই দেখুন অক্স 1 2 3 4, হ্যাঁ, টোটাল মানে কোন জায়গায় আমি এই স্টিরিও সিগন্যালটাকে পাঠাবো, যেমন সেম চ্যানেলে রয়েছে, সেম স্টিরিও লাইনটাতেও রয়েছে, ঠিক এইভাবেই সব স্টিরিও লাইনগুলোই রেডি করা রয়েছে। এতে হচ্ছে ব্যালেন্সটাও রয়েছে, আর একইভাবে মিউট আর আপনার হচ্ছে পিএফএলও দেওয়া রয়েছে। এই হলো আপনার টোটাল ইনপুটের সেটিং। তো চলুন দেখি আউটপুট কি কি সেটিং আছে, আমরা একবার দেখে নিই। তো দেখুন এই হচ্ছে মেন আউটপুট মাস্টার, লেফট রাইট। তো এরপরে দেখুন এখানে হচ্ছে অক্স 2 মাস্টার, অক্স 1 মাস্টার, হ্যাঁ। তো এইখান থেকেও আর একটা জিনিস দেখুন এএলটি আউট, তো একটা আউটপুট সেকশন করা রয়েছে, যেটা মাস্টার বাদেও এটা আউটপুট এখান থেকে হবে। আর এখানে লাইট লেভেল আছে দেখুন দুটো, লাইট লেভেলটা মানে কোন মুডে দেখবেন তার জন্য এই অপশনটা দেওয়া রয়েছে। আর এখানে হেডফোনস লেভেল রয়েছে একটা, আর এইখানে দেখুন পাওয়ার লাইট রয়েছে হেডফোনস, দুখানে হেডফোনস লাইন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আপনার মেন আউট, যেটা ব্যালেন্স আউটপুট দেওয়া রয়েছে। এখানে মনিটর আউট হয়েছে, মনিটর আউটটা আপনি এখান থেকে করতে পারেন। আর এরপরে আছে ইনসার্ট হচ্ছে আপনার মেন আউটপুটে ইনসার্ট লেভেল রয়েছে, কোনো এফেক্ট প্রসেসর আপনি এখান থেকে ইনবিল্ড করতে পারেন। আর অক্সের যে পরপর 4টে আউট 1 2 3 4 অক্স আউট এখান থেকে দেওয়া রয়েছে। তো মোটামুটি মিক্সচারটা সম্বন্ধে একটা ধারণা এই ভিডিওটা দেখার পর সকলেরই হবে। আর রেজাল্ট খুবই ভালো, কারণ অ্যালেন হিট একটা খুব ভালো ব্র্যান্ড, তো এর সাউন্ড কোয়ালিটিও খুব ভালোই হয়। তো আর পেছন দিকটায় দেখুন এখানেও এলেন হিটের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। আর এইখানটায় হচ্ছে পাওয়ার সকেট করা আছে, আর একটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ রয়েছে। তো আমি একবার মিক্সারটা আমি পেছনটা খুলে রেখেছি, তো মিক্সারটা ডিস্টার্ব হয়েছিল, আমি সার্ভিস করেছি সামনের 9 নম্বর চ্যানেলটা, এই যে 9 নম্বর চ্যানেলটা এটা একটা পিক হয়ে যাচ্ছিল। তো এই একটা আইসির সমস্যা ছিল, আমি রেডি করেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে একবার উল্টিয়ে। তো পেছন দিকটা কীরকমভাবে আছে দেখুন। এই হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যানেল সেপারেট, এই হচ্ছে ফেডার, এক একটা সরু সরু ফেডার দেওয়া আছে। আর প্রত্যেকটা চ্যানেল দেখুন আলাদা আলাদা করে সেপারেটভাবে বসানো আছে। আর এই যে দেখছেন এটা ফ্ল্যাট কেবিল, এই ফ্ল্যাট কেবিল দিয়ে এখানে কানেকশানগুলো করা রয়েছে। আর এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এখানটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এখানটা দিয়ে পাওয়ার জেনারেট হয়ে এই টোটাল মেন আউটপুট সেকশনটায় আসছে, এখান থেকে টোটাল ভাগ হয়ে এইখান থেকে সব ওই ফ্ল্যাট কেবলের মাধ্যমে এই কানেকশানগুলো বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে পেছনের দিক, এটা কাজ করতে একটু সুবিধা হয়। তো প্রত্যেকটা ফ্ল্যাট কেবিল খুলে একটা চ্যানেল আপনি পার্টিকুলারই খুলতে পারবেন। তো একটা চ্যানেল খুলে আপনি এখান থেকে ভোল্টেজ বা কি সমস্যা হচ্ছে সেখান থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন এই মডিউলগুলো আমি দেখাচ্ছি, দেখুন এমনি বড় কম্পোনেন্টও দেওয়া রয়েছে, দেখুন বড় বড় কন্ডেন্সার দেওয়া আছে। আবার টোটাল যে আইসিগুলো ইউজ করা হয়েছে, আইসিগুলো কি টোটালটাই কিন্তু এসএমডি, বা রেজিস্ট্যান্সগুলো এসএমডি, হ্যাঁ, ছোটো ছোটো জেনারগুলো আছে, ডায়োডগুলো আছে, ওইগুলো সবই প্রায় এসএমডি। তো ক্যাপাসিটারটা এরা, আর পিএফটা দেখুন,
পিএফটা আর ক্যাপাসিটারটা এরা কিন্তু বড় কম্পোনেন্ট ইউজ করেছে, কারণ এইটারও একটা ব্যাপার রয়েছে। আমরা এসএমডিতে বিশেষ করে ক্যাপাসিটারটা ভ্যারিয়েবল একটু সমস্যা হয়, আর বড় কম্পোনেন্টের জন্য এর কোয়ালিটি মেনটেন্সটা অনেকটাই ভালো হবে। আর যেটুকু আমরা জানি যে ক্যাপাসিটার যদি এসএমডি ইউজ করা হয়, তো সেটা থেকেও এমনি নর্মাল যে বড় কম্পোনেন্ট ক্যাপাসিটার সেটার রেজাল্টটা অনেকটাই ভালো হয়। তো সেই জন্যই হয়তো কোম্পানি ভেবে সব কম্পোনেন্টগুলো কিন্তু এসএমডি দেয় না। তো এই হচ্ছে পেছনের দিকের ব্যাক কভার খোলার পর পেছনের দিকের এটা হচ্ছে সার্কিট বোর্ডগুলো রয়েছে, আর প্রত্যেকটাই আলাদা আলাদা করে ফেডার দেওয়া রয়েছে। তো পেছন দিকটা আপনারা দেখলেন। তো আমি সার্ভিস, একটা চ্যানেল ডিস্টার্ব হয়েছিল, সার্ভিস করেছি, তো সার্ভিসের ভিডিওটা দিতে পারলাম না, কারণ দোকানে আজকে এখনো পর্যন্ত কেউ আসেনি, আমি একাই আছি। তো এইভাবে ধরে আমি হয়তো সার্ভিসটা দেখাতে পারিনি, আমি রেডি করে নিয়েছি। তো একবার লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। দেখুন পাওয়ার লাইনটা দিলাম, পাওয়ারের একটা ব্লু কালারের এলইডি জ্বলছে, এর সাথে আমি এখান থেকে একটা ছোট SM6 মিক্সার দিয়ে একটা ইউএসবি কেবল দিয়ে, ইউএসবি দিয়ে আমি কানেক্ট করে এখান থেকে সিগন্যালটা নিয়ে আমি এখানে ইনপুট করেছি। আর এটা হচ্ছে আপনার ফেডার। তো আর এখানে দেখুন লাইট সিগন্যাল এসে গেছে। তো আউটপুট আমি এখান থেকে একটা বড় মেশিন লাগানো আছে স্ট্রেঞ্জারের 4K, তো ওখান থেকে আমি আউটপুটটা নিয়েছি, স্ট্রেঞ্জার মেশিনটা অন করলাম, স্ট্রেঞ্জার মেশিনটা আমি অন করে দিলাম, দেখুন লাইন এসে গেল। তো দেখি আমার সিগন্যালটা ঠিকঠাক আসছে কিনা। এই দেখুন সিগন্যাল এসে গেছে। তো সাউন্ডটা আমি দিচ্ছি না, কারণ কোনো কিছু গান দিলেই সঙ্গে সঙ্গে কপিরাইট হবে। তো মিক্সচারটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট করবেন আর জানাবেন। ওকে, সকলেই ভালো থাকুন, অনেক ধন্যবাদ।